গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা আমাদের প্রথম পডকাস্ট প্রোগ্রামে বিষ্ণুদাকে পেয়েছি। উনি বহুত দিন ধরেই তারাপীঠের সঙ্গে যুক্ত আছে। মানে আমরা যখন থেকে আমরাই আসি প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে। তো তখন থেকে ওনাকে দেখছি। তো তাই আমরা ওনাকে দিয়েই প্রথম এই পডকাস্ট চালু করলাম। আচ্ছা বিষ্ণুদা বলো, যে জয় মা, সবার আগে হলো তুমি কত বছর বয়সে এই তারাপীঠে আসো? আমার বয়স তখন ওই মোটামুটি 20-21 বছর তখন থেকে আমি এসেছিলাম। এবারে 20-21 বছর বয়স থেকে তুমি তো তখন থেকে আর পুজো করোনি? পুজো কিছুদিন পর থেকেই করতে লেগেছি। মানে কয়েক মাস বা কয়েক মাস পর মধ্যে থেকেই করতে লেগেছি। পুজো করা শুরু করেছো। এবার তোমার কিছু ঘটনা প্রথম অবস্থায় বলো। আজ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে, আজ আমরা যে পডকাস্টকে চালু করছি একটা এমনই দিনে যে আজকে হচ্ছে অমাবস্যা, ফল হয়নি অমাবস্যা। তো এই দিনে তোমায় পেয়েছি কারণ তুমি এই সময় অনেক যোগ্য নিয়ে থাকো, সুতরাং তোমাকে আজকে পাওয়াটাই খুব বড় ব্যাপার। সব মায়ের ইচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে নিশ্চয়ই মার তো নিশ্চয়ই ইচ্ছে, এছাড়া হবে কিভাবে। এবার তুমি সবার আগে বলো, এই ফল হারিনি অমাবস্যাটা অ্যাকচুয়ালি কোথা কিভাবে উৎপত্তি হলো এবং কোথা থেকে এলো এটা আর কি? এটা আমরা পঞ্জিকার মধ্যে ধরনের অবশ্যভাবেই জানি, ঠিক আছে, এবং পঞ্জিকাতে যা দিচ্ছে তাতে এই ফলানি অবশ্যই মায়ের কাছে ফল দিয়ে ফল দিয়ে পুজো দিতে হয়। পুজো দিলে মা যদি সবাই মনস্কামনা পূর্ণ করেনি, একটা বিশেষ দিন, সেই জন্য মাকে ফল দিয়ে বিশেষভাবে মায়ের কাছে দিয়ে দেওয়া হয়। এখন তো অবশ্যই লাগেনি, অবশ্যই লাগবে অবশ্যই পর থেকেই মন্দিরে ভিড় আরম্ভ হয়ে যাবে এবং সবাই ওই 5 ফল দিয়ে মাকে আজকে পুজো দিতে হবে। আজকে লোকাল ভিড়টা খুব থাকবে না? হ্যাঁ, লোকাল ভিড়তে তো হবে, এত সব আসবে মায়ের কাছে, এসে সব ফল দিয়ে মায়ের কাছে আজকে দিয়ে দেবে। মায়ের কাছে একটু লোকাল ভিড় বলতে গেলে পয়লা বৈশাখ একটা ভিড় হয়, আর বিজয়া দশমী দিন একবার হয়, আর মায়ের যেদিন আবির্ভাব তিথি মানে চতুর্দশী, আর মানে পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার আগের দিন মাকে বার করা হয়, সেদিন লোকাল ভিড়টা বেশি ভিড়। তা ওই দিন কি তোমার মার আবির্ভাব দিবস ছিল? আবির্ভাব দিবস, হ্যাঁ, সেদিন মার আবির্ভাব দিবস উপলক্ষে আগে কিন্তু মেলা হতো, এখন তো সব চারিদিকে দোকানদানি হয়ে গেছে, এখন প্রতিদিন মেলা, কিন্তু মেলা বসে জায়গা নেই, কিন্তু মাকে ভোরবেলা 4টার সময় মাকে বার করা হয়, মন্দির থেকে নিয়ে এসে গ্রামগঞ্জে নদীর পাশে যে গ্রামগঞ্জ আছে সেখানে মাকে বার করা হয়, এবার সেখানে পুজো দেওয়া আরতি হয়, আরতির পর থেকে সকল ভক্তদের পূজা পৌঁছে যায় এবং দুপুরে সেদিন ভোগ হয় না, সেদিন মায়ের অন্নভোগ দুপুরে হয় না। আবার সারাদিনে পুজো চলে, যে সন্ধ্যাবেলায় মাকে আরতি করার পর আবার মন্দিরে ফিরে যায়। আচ্ছা, তারপরে মায়ের ভক্ত হয়। আজকে তোমার কতক্ষণ পুজো হবে? ঠিক নেই, যতক্ষণ লোক থাকবে তখন পুজো হবে। মানে আজকে কোনো এই না যে না, দোকান মানে ধরো মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে না, সেই সময়? না, লোক যতক্ষণ থাকবে, যতক্ষণ ভক্তরা থাকবে লাইনে, ততক্ষণ মায়ের পুজো চলবে। তারা আজকে কোনো বাধ্যবাধকতা নেই যে না, আর না, মার টাইম হয়ে গেছে না, মানে না, মন্দির বন্ধ করার মন্দির বন্ধ না, করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আজকে বিশেষ দিন এবং কৌশিক অমাবস্যাতে সারাদিন করা হয়। আচ্ছা, কৌশিক অমাবস্যার ব্যাপারটা কি? কৌশিক অমাবস্যাতে, সে তো ভাদ্র মাসের অমাবস্যা না? অমাবস্যাতে কৌশিক অমাবস্যাতে বিশেষভাবে মায়ের পুজো হয়। কৌশিক অমাবস্যাতে একটা তিথি, তিথি অনুপাতে বিশেষভাবে অমাবস্যা এবং কৌশিক জন্যই এই মানে আমাদের দার্জিলিং মন্দিরে প্রচুর পরিমাণ লোক হয় এবং পুজো পাঠ হয়। মানে প্রচুর ভিড় হয় না ওই সময়? ভিড় হয়, হ্যাঁ, প্রচুর ভিড় হয় এবং পুলিশ প্রশাসনও প্রচুর থাকে, সব দিকে থেকেই খুব গ্যাঞ্জাম চারিদিকে হয়। আচ্ছা, এই যে কৌশিক অমাবস্যা আমরা আজ পর্যন্ত আসতে পারিনি। হ্যাঁ, তো এই কৌশিক অমাবস্যাটার অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে কখন থেকে শুরু হলো এবং কে শুরু করলো? আমি তো বহুদিন থেকে দেখছি কৌশিক অমাবস্যাতে ভিড়, মানে তখন থেকেই তুমি দেখছো যে এটা পুরো চালু আছে? এবং ধরুন আজ থেকে মামা খাবার সিদ্ধান্ত পাওয়ার পর, মামা খাবার বিশালের পর থেকে তারপরে লোকজন আসতে লাগবে এবং বাইরের বহিরাগত যাত্রী, বাইরের যাত্রীদের বা কলকাতা বা আরও অন্যান্য সাইডের যাত্রী, হ্যাঁ, এই মামা খাবার সিদ্ধান্ত পাওয়ার পর আমাদের এখানে একটা বই বেরিয়েছিল, হ্যাঁ, ওই বই বামলা, আচ্ছা, ওই বাংলা বই থেকেই
বাবুর বিচার হলো এবং তখন থেকেই আস্তে আস্তে লোকজন আসতে লাগলো এবং কৌশিক অমাবস্যা তারপর থেকেই আস্তে আস্তে দিতে পারলো। আগে তো লোকজন হতো না, তখন ওই কৌশিক অমাবস্যা যখন পুজো হয়, বিশেষ পুজো যেভাবে হয় অমাবস্যাতে, আজকে যেভাবে হবে বিশেষ পুজো সেভাবেই হতে পারে। আচ্ছা, প্রত্যেক বছর এটা হয়। আরেকটা হলো, ধরো এ তো আমরা জানি, এখন তো টিভির মাধ্যমে আরো লোক জানতে পারছে যে এরকম কৌশিক অমাবস্যা, পদবাহিনী অমাবস্যা, আর এছাড়া আর কি ব্যাপার আছে? আর কিছু নেই, ওই আপনার ওই চতুর্দশীতে ভিড় হয় পূজাগুলোকে পুজো রাখেন, এটা মায়ের বিশেষ একটা দিন। ও যে আবির্ভাব দিবস। সেই জন্য একটা ভিড় হয়। আচ্ছা, এছাড়া কিছু নেই। মা, ভিড় আর অবশ্যই ভিড়। হ্যাঁ, এই যে মা ধরো, মানে তখন তো আর এরকম ডেভেলপ ছিল না, এত হোটেল ছিল না, কিছুই ছিল না, না, তাই তো? না। তা তখন মানে এই জায়গাটা দেখতে কেমন ছিল, মানে শ্মশানটা? শ্মশানটা খুব জঙ্গলে ভর্তি ছিল এবং আমরাই দেখেছি ছোটবেলাতে, তখন আমরা ঢুকতে পারতাম না শ্মশানে, ঢুকতে পারে ভয় লাগতো। প্রচন্ড জঙ্গল ছিল এবং সাপ ঠাকুর থাকতো এবং বাবা ঠাকুর যাদের কাছে শুনেছি যে শিবভক্ত যেখানে আছে ওখানে বাঘ আসল, আমাদের শোনা কথা কিন্তু আমরা চোখে দেখি। আমরা যখন আজ থেকে ধরো 25-26 বছর আগে আসতাম, তখনই শ্মশানটা মানে খুব ভয় লাগতো ঢুকতে। এখন যেরকম লাইট টাইট হয়েছিল, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তখন তো এরকম লাইট টাইট কিছুই ছিল না না। না না হ্যাঁ, না, কিছু ছিল না। হ্যাঁ, আমরা একবার প্রথম যখন এসেছিলাম ধরো, তখন আমরা রাত্রিবেলা এসেছিলাম, তখন শ্মশানে যাইনি, হোটেলে ছিলাম, পরের দিন গেছিলাম। এখন তো সবসময় লোক থাকে। এখন সবসময় লোক থাকছে, প্রচুর সাধু সন্ন্যাসীরা আছে এখানে, তারপরে হোম যজ্ঞ লেগে আছে সারা রাত ধরে, তারপরে পুলিশও ঘুরে ভোটকে বিশ্বাস ঘুরে এখানে, এতে ওরা আসে। শ্মশানে এখন ভয়টা সেরকম কিছু নেই, আগে ভয়টাও লাগতো শ্মশান ঢুকতে, আমরা দুপুরবেলাতেই ঢুকতে ভয় করতাম, সন্ধ্যাবেলায় কেউ শ্মশান ঢুকতে না যেতে পারতাম না। আচ্ছা, তুমি কি এই শ্মশানে কিছু দেখেছো, মানে অলৌকিক কিছু? না, আমাদের সেরকম কিছু চোখে পড়েনি, কারণ হচ্ছে আমরা তো ধরুন সন্ধ্যাবেলা দেওয়ার সময় আগে তো যাই মোটামুটি যেতাম না, সেই জন্য আমরা সেরকম কিছু দেখিনি শ্মশানে। তবে শ্মশানে একটা মাহাত্ম তো আছে, সবসময় দেখা যায় না, খেনে বাড়ে ক্ষণে শুনতে দেখা যেতে পারে, সেই সময় তো আমরা পরিধি বলে আমরা দেখতে পাইনি। তবে এটা তো মহাশ্মশান, এখানে কোনো ভয় টয়ে কিছু ক্ষতি হয় না। হ্যাঁ, বুঝলেন তো, মায়ের কাছে একটা মহাশ্মশান পবিত্র স্থান, এখানে মা কারণ ক্ষতিপূর্ণ করেননি। হ্যাঁ, খুব মঙ্গলিক হয়, সেই জন্য কেউ কিছু সেরকম কিছু পায় না, ভয়াবহ জিনিস কিছু কেউ দেখতে পায়নি। আচ্ছা। আর এই যে জীবিত কুণ্ড, এইটা নিয়ে তো একটা বেশ, শুনেছি চাঁদ সদাগর এই নদীপথে ব্যবসা করতো, বাণিজ্য করতো। তা এইটা হচ্ছে চণ্ডীপুর, আসল নাম হচ্ছে এটা চণ্ডীপুর, পরে এর নাম হলো তারাপীঠ। হ্যাঁ, তাই চণ্ডীপুরের মহাশ্মশান এটা হচ্ছে দারোগা নদী, এই দারোগা নদীতে পাশে নৌকা লাগিয়ে লোকজন খাওয়ার জন্য ব্যবস্থা করবে। এই চণ্ডীপুরে বাজার আছে সুজি বাজার, এই সুজি বাজার থেকে শোল মাছ না, এবং ওই ছেলেকে সাপে কাটে, শ্মশানে সাপে কাটে ছেলেকে সাপে কাটে, তখন সব মানে পুরানোর জন্য ব্যবসা করলো এবং যে মাঝি মোড়ারা ছিল তারা খেতে তো হবে, তার জন্য বাজার থেকে কিছু মাছ এবং শোল মাছ নিয়ে এলো এবং শোল মাছ নিয়ে এসে কেটে ঝুঁকুলে মানে ধোয়ার জন্য গিয়ে জলে স্পর্শ করার মাত্রই মানে মাছটা আগে পোড়ালো মাছটাকে? না কাটবে কেটে, আচ্ছা, কেটে দিয়ে গিয়ে জলে পরিষ্কার করার জন্য জলে ঝুঁকুলে ঢুকে নিয়ে গেল এবং ওখানে জলে পরিষ্কার করার মাত্রই জোয়ার হয়ে চলে গেল। তখন ওই মাঝিমারা এসে বললো যে বাবু এই ব্যাপার হচ্ছে, তা আমার ছেলেকে ওই ঝুঁকুনি জলে ই করবো, তখন ওই তার সঙ্গে ঝুঁকুনি জলে ওই ছেলেকে বিসর্জন করলো। বিসর্জন পর জয়তারা জয়তারা বলে ছেলে করলো, তখন থেকে যে গ্রুপটার নাম হচ্ছে ঝুঁকুনি এবং সদাগর এখানে তপস্যা করে। আচ্ছা, মহাশ্মশানটা তো মানে সবচেয়ে প্রথমেই, তাই তো? হ্যাঁ, বৈশিষ্ট্য আরাধিত তারা, হ্যাঁ, মহামণি বৈশিষ্ট্যের মাকে আরাধনা করে নিয়েছিলেন। বৈশিষ্ট্যদের ছিলেন রজনী সম্ভবা, মানে কোনো মাতৃ গর্ভে তার জন্ম নয়, তাই বৈশিষ্ট্যের এখানে সে সূর্যের তলায় মাকে সাধনা করে এবং তখন মা বলে যে তুই আমার কি রূপ চাস,
মা আমার মাতৃ গর্ভে জন্মাবেন, আমি মা যে দেবু সেটা দেখতে চাই। এবং এই সেই শ্যামটি সমুদ্র মন্থন কালে যে বিশ্রাম করে সেই ভরে গিয়ে মা মায়ের দুধ পান করেছিল সেই গতিটা দর্শন করেছিল। ওটাই আমাদের শ্যামটি। ওইটা সন্ধ্যার সময় দেখা যায়। তার মার যে মন্দিরটা এখন যেখানে আমরা পুজো দিই, হুম। পুজো তো আমরা শ্মশানেও দিই, হ্যাঁ, যেখানে মার চরণ আছে সেখানে। ওটা তো মায়ের আসল হ্যাঁ, জায়গা। তার পাশে আবার আমি মাকে পেয়েছিলাম। আমাদের বামদেবের মানে সমাধি আছে। হ্যাঁ, ওই হ্যাঁ, আমার চরণের ওখানেই বামাকে বসিতে মাকে পেয়েছিল। পঞ্চমী আসনের উপরে তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিল। সেই সিংহগাছের তলায় হ্যাঁ, বসে মায়ের দর্শন পেয়েছিল বসি সুদে। তারপরে নিবানন্দ সরস্বতী, কৈলাসপতি, মুক্তানন্দ গোস্বামী সাধনা করার পর লাস্টে বাবা খাওয়া। বাবা খাওয়ার পর আজ পর্যন্ত আর মায়ের দর্শন খুব পাইনি। আচ্ছা, আরেকটা আছে। তারপরে এই যে মন্দিরটা, এটা তো পরে হয়েছে। হ্যাঁ, এটা এই মন্দিরটা কে বানায়? এটা নাটোর রানী ভবানী মূর্তিটা করেছিল মন্দিরটা। মন্দিরটা হ্যাঁ, হ্যাঁ, ওটা নাটোর রানী ভবানী মন্দিরটা করেছিল। তারপরে এই মলাপুরের রায়রা এটাকে সংস্কার করেছে। এখানে যে মা আছেন, হ্যাঁ, তো মা তো পুরো মানে আমরা যে মূর্তিটাকে পুজো করি আর কি, হ্যাঁ, মূর্তিটাকে যে আমরা পুজো করি, হ্যাঁ, তো মূর্তিটা কিসে? এটা অশ্বধাতু। অষ্টধাতু মূর্তি। আচ্ছা, মূর্তিটা কি পুরো মানে রূপে আছে নাকি? না, কোন মায়ের মুখ এখান থেকে পবিত্র আছে। আবার সব সাজানো আছে মাকে, কাপড় দিয়ে ঢাকা আছে কাপড় দিয়ে। কারণ মায়ের মুখমণ্ডলটাই আছে। আর ওই সব কোন মায়ের চরণ আছে। মায়ের চরণ আছে চাঁদি, আমার স্বর্ণ। আচ্ছা, আরেকটা যেটা, এই যে ভোগ, তাই তো, হ্যাঁ, ভোগ তো রোজই হয়। হ্যাঁ, তা আমরা জানি যে শুনলাম যে দুই জায়গায় নাকি ভোগ হয়, একটা শ্মশানেও হয়, আবার একটা আমার এই মন্দিরেও হয়। মায়ের মন্দিরে ভোগটা রান্না করা হয়। হুম, তারপর মায়ের মন্দির ভোগ রান্না করার পর মায়ের চরণে ঘরে একটা ভোগ নিবেদন করা হয়। আর এই যে শ্মশানে মন্দিরে মাকে তো নিবেদন করাই হয়। তাছাড়া চন্দ্র তুলসী, তারপরে পায়েসের ভোগ হয়, কলমের ভোগ হয়। তারপরে ষষ্ঠী মা, বাবা খাবার, বাবা খাওয়া আর বংশ বসন্তী। তাই তো, হ্যাঁ, ভোগ তো রোজই হয়। হ্যাঁ, তা আমরা জানি যে শুনলাম যে দুই জায়গায় নাকি ভোগ হয়, একটা শ্মশানেও হয়, আবার একটা আমার এই মন্দিরেও হয়। মায়ের মন্দিরে ভোগটা রান্না করা হয়। হুম, তারপর মায়ের মন্দির ভোগ রান্না করার পর মায়ের চরণে ঘরে একটা ভোগ নিবেদন করা হয়। আর এই যে শ্মশানে মন্দিরে মাকে তো নিবেদন করাই হয়। তাছাড়া চন্দ্র তুলসী, তারপরে পায়েসের ভোগ হয়, কলমের ভোগ হয়। তারপরে ষষ্ঠী মা, বাবা খাবার, বাবা খাওয়া আর বংশ বসন্তী। হ্যাঁ, নারায়ণ ওদিকে পায়েসের ভোগ প্রতিদিনই হয় এটা। না না, ওই যে বসিয়ে খাওয়ায় যে, ওটা বেশি খাওয়া এটা একটা অনেকে ভক্তরা আছে তারা ভান্ডারা দেয় মায়ের কাছে। আচ্ছা, হ্যাঁ, হয়তো 100, 200, 500 লোক খাওয়ালো, আমাদেরকে বললো আমরা সেই ব্যবস্থা করলাম, ভান্ডারার ব্যবস্থা করলাম। এবং গরিব মানুষরা সবাই বেশি খায়। হুম, গরিব বড় মায়ের কাছে খায়, যে আসে সেই বেশি করে খায়। এবং আমিষ ভোগ মাছটা সব দিন ভোগটা হয়। আচ্ছা, ওখানে কয় জায়গায় হয়? একটা জায়গায় দিয়ে কি ভোগটা হয় নাকি আরো দু তিন জায়গায় হয়? না, ওই মানে শ্মশানে, শ্মশানে কোনো মায়ের চরণই হয়, মায়ের চরণই হয়। শ্মশানের মধ্যে। হ্যাঁ, আর এখানে যে মা আছেন, এখানেও তো দেখেছি আমরা বসে খাই অনেক লোক, কোথায়? মানে আমাদের এই মন্দিরে। মায়ের মন্দিরে। হ্যাঁ, মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে তো সব ভান্ডারা হয়, ওই ভান্ডারা হয়। তারপরে এমনিতে কমিটিতে একটা পয়সা দেওয়া হয়, দিয়ে লোক খাওয়ায়। আবার আপনি ভোগ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমরা তো যেরকম ভোগ দিই মার হ্যাঁ, কাছে, ভোগ দিয়ে আপনি ভোগ দিলেন, হ্যাঁ, আবার ভোগ এবং সবজি চাটনি পায়েস মার মিষ্টি দিয়ে আমরা নারায়ণ নাম করে মাকে নিমন্ত্রণ করার পর সেই ভোগটা আমরা বসে কেউ রোজে খায়, কেউ বন্ধু বেশি খেয়ে নেয়, যার যেতে ইচ্ছে। ঠিক। আর আর তুমি এই যে এখন যজ্ঞ করো এত, হ্যাঁ, এটা কবে থেকে শুরু করলে যজ্ঞটা? তবুটা এমনি ধরুন আমি একটু হাতটা দেখি তো, কিছু বিচারটা আমি ঠিক মতো করতে পারি না একটু। হাতটা দেখি এবং বগিচার উপরে কী করে স্টোর দিই, আবার কোনো সময় যোগ্য প্রণাম করে। এবার ওটা বেশ কিছুদিন থেকেই করছি এটা। এবার আবার বিশেষ বিশেষ যে যোগগুলো থাকে সেগুলো হয়তো গো যে একটা বাড়তি উদ্দেশ্য আমি দেখি, তাহলে গো আচার্য দিয়ে পারবেন করে শুনুন তো। আচ্ছা, এই যে মার ছেলে বাবা খেপা, হ্যাঁ, তো
ওনার তো বাড়ি আটলা আমরা সবাই জানি। হ্যাঁ হ্যাঁ। তা ওখানে এখন গেলে পরে সবাই বলে আমরাই ওনার বংশধর। এই ব্যাপারটা কি? উনি তো চিরকুমার, উনি তো বিয়ে করেননি। হ্যাঁ। উনি ওনার দহিত সম্পর্কের সম্পর্ক এখানে আছে। মামা কাপড় মানে মামা কাপড় তো চিরকুমার, উনি কোনোদিনই বিয়ের সাথে করেননি। ওনার বংশধররা মানে ওনার ছেলে ছেলে এভাবে রয়েছে ওইখানে বাস করছে। বুঝলেন তো? এবং মামা কাপড় যে আসল বাড়ি কোনটা হ্যাঁ, সেটা এখন বোঝা মুশকিল। সত্যি তাই। হ্যাঁ, ওরা কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল। তবে দেখ মামা কাপড় জন্মভূমি, হ্যাঁ, আটলা। ওই আটলা, ওই জন্মভূমি মাটিটাই হচ্ছে পবিত্র। সেটা তো হ্যাঁ নিশ্চয়। বাস, অত দেখে লাভ নাই। হ্যাঁ, বাবা বাবা যাবো, আমরা সঞ্চয়তে যাবেন, গিয়ে নাম করবেন, বাবা সঞ্চয়তে বিরাজমান, মা যেমন সঞ্চয়তে বিরাজমান, বাবা তুমি সঞ্চয়তে বিরাজমান, গিয়ে নাম করবে, অত ঘাটা দরকার নেই যে কার বাড়ি কোনটা আসল নাম। হ্যাঁ, হ্যাঁ একটু জেনে দরকার। আমাদের অধিকারে লাভ নেই। হ্যাঁ, আমি যাবেন মা বাবাকে দর্শন করতে, পুজো দিতে, প্রণাম করতে, নমস্কার জানাতে পারছি, তাহলে যথেষ্ট। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই তো যা জানা গেল জানলাম। হ্যাঁ ভালো থাকবেন। আরেকটা হচ্ছে এর পরের পার্টে আরেকটা আসি। বেশ ঠিক আছে। বেশ। জয় 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 মা, মাতা, জয় মা। জয় গুরু।